হ্যালো, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর দেখো ওই জগাই মাদাই আমাদের দুই বেটু দুই বেটু আমোর প্যাকেট নিয়ে বসে আছে যে কেক খুলবে মানে ছোটো বেটু হামলা চালিয়ে দিচ্ছে পুরো। তো সকাল থেকে আজকে আমার শরীরটা একদমই ভালো ছিল না। নিরুই সমস্ত কিছু করেছে। আর তারপর দুপুরের পর থেকে আস্তে আস্তে আমার শরীরটা ঠিক হলো। তো দিদি হঠাৎ করে দেখছে, আমাকে দেখতে চলে এসছে একদম সারপ্রাইজভাবে। তো ও ভেবেছে কী হলো, ও উঠতে পারেনি কেন। তো ওই জন্য দিদি, বিদ্যুৎদা আর বড় বেটু চলে এসছে আমাকে দেখতে। তো আমি এখন একদম ফিট, একটু ভালো উইক লাগছিল, এখন একদম ঠিক আছে। আর এই যে দিদি, বিদ্যুৎদা ওরা বসে বসে গল্প করছে। তো আমি ভাবলাম যে চলো বেটু দুটো যখন এসছে আর সবাই মোমো খেতে ভালোবাসি আমরা, তো চলো ওয়াও মোমো থেকে মোমো অর্ডার করা যাক। আর নিরুর তো শ্রাবণ মাস চলছে, ও খেতে পাবে না কোনো মোমোই, কেননা ভেজ মোমোটাতেও কিন্তু পেঁয়াজ দেওয়া থাকে। তো আমরা কিন্তু মোমো খাওয়া চলো স্টার্ট করে দিচ্ছি। এই যে দেখো দু বেটুতে কিছু সাজিয়ে রেখেছে। আর ছোটো বেটু এখন না পুরো মোমোটা খেতে শিখেছে। আগে যেমন শুধু ওপরের ছালটা খেয়ে রেখে দিত, এখন কিন্তু সেটা করে না। আর ওয়াও মোমো সবথেকে যেটা ভালো সেটা হচ্ছে স্টাফিংটা খুব সুন্দর দেয়, অনেকটা দেয়, খেতেও ভালো লাগে। আর এই যে ফ্রাই মোমো, ছোটো বেটু বলেছিল যে ফ্রাই মোমো খাবো, তো ওর জন্য ফ্রাই মোমো অর্ডার করা হয়েছিল। আর আমাদের মোটামুটি সবাই স্টিম মোমো। তো দাদাকে একটু দিচ্ছে, ওই জন্য ওরা শেয়ার করে খায়, এটা একটা ভালো জিনিস। তো যাই হোক, এখন আমার শরীরটা বেশ বেটার আছে। আর দিদিরা আজকে ওদের প্ল্যান ছিল যে ওরা স্মার্ট বাজার যাবে একটু। তো ছোটো বেটুকে বলেছিল যে তুই যাবি। তো এখন বলছে যে তুইও চল, তোর তো শরীর একটু ভালো আছে এখন, তো তুইও চল, তাহলে মনটা একটু ভালো লাগবে। তো যেই বললো, তো আমি বললাম চলো ঘুরেই আসি। আজকে তো এমনিতেই উইকেন্ড, কাল থেকে আবার স্কুল শুরু। তো ওই জন্য দেখো আমি কিন্তু রেডি হয়ে নিচে চলে এসেছি। আর এদিকে রিও কেমন নাচছে দেখো, অবাক সত্যি। ও কোথাও বাইরে যেতে পেলে এত খুশি হয় যে কি বলবো। পেছন দিকে আসছে আবার, আরো খেপা। ওগুলো আমাকে ভিডিও করে দিতে হবে। দেখো তোমরা দেখো এই ছেলেটাকে কেমন করছে। চলে এসো, চলো। আর স্মার্ট বাজারে তেমন কিছু কেনাকাটা নেই আমাদের, মানে আমার নেই, কিন্তু এলে দেখবে টুকটাক কেনা হয়ে যায়। তো সেই রকম দেখছি, আসলে এক ছাদের তলায় এত কিছু জিনিস দেখে একটা কিছু না কিনে কি যাওয়া যায়। আর রিও দেখো কেমন ঝাপাচ্ছে, এদিক ওদিক করছে। হ্যাঁ, তো রিওতে এলে এখান থেকে জুস নেবে, এটা ওর খুব ফেভারিট কাউন্টার, যে জুস কোল্ড ড্রিঙ্ক এইসবও খেতে খুব ভালোবাসে। তো এটা ওর ফেভারিট কাউন্টার, ওই জন্য। তো চলো এইগুলো ঘুরে ফিরে একবার ওপরেও যাব, দেখব পুজোর কি কালেকশন এসছে। তো ওপরে কিন্তু এখান থেকে আমি জামা কাপড় কিনেছি একবার, কোয়ালিটি কিন্তু বেশ ভালোই, খারাপ লাগেনি আমার। তো ওপরটা আমাদের ঘোরা হয়ে গেল। যেমন দোকানে দেখায় না যেমন করে, ওই রকম করেই দেখছে। ও পারফিউমে প্রচণ্ড নেশা। চল চল চল, আছে তো বাবা, আগেবার একটা নিয়ে গেছিলাম না, চলো চলো এবার। আমাদের কেনাকাটা করা হয়ে গেছে। আর আমি এখানে মেহেন্দি পড়াচ্ছে দেখলাম, আগেও দেখেছি, তো ওখান থেকে একটা কার্ড নিলাম। তার কারণ হচ্ছে যে এখানে খুব সুন্দর মেহেন্দি পড়াচ্ছে, তো কোনো ওকেশনে যদি মনে হয় তো আমি এখান থেকে এসে মেহেন্দি পড়ে যেতে পারি, তো ওই জন্যই কার্ডটা নিলাম। তো চলো এবার যাব খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া বলতে ভেজই খাবো, তার কারণ নিরু তো ভেজ খাবে, শ্রাবণ মাস চলছে। তো ওই জন্য চলো খাওয়া দাওয়াতেই যাব। এই যে চলে এসেছি খাওয়া দাওয়াতে। এর সঙ্গে তো পুরনো অনেক স্মৃতি জড়িয়ে আছে। তোমাদেরকে যখনই এখানে আসি বলি যে ছোটোবেলায় এটাই ছিল আমাদের সবথেকে বেস্ট খাবার জায়গা। যখন পুজোর বাজার করতে আসতাম, ওই বছরে একবার কি দুবার, তখনই কিন্তু এখানে খাওয়া দাওয়া করতাম। তো এই দেখো ভেন্ডি, তারপর এখানে মটর পনির আছে, এখানে শাহি আলু দম আছে, আর রুটি, এইসবই হচ্ছে আজকের মেনু। আর বড় বেটু অনেকগুলো মোমো খেয়েছে বলে ও বলছে আমি কিছু খাবো না আজকে। তো ছোটো বেটুকে দুটো রুটি দেওয়া হয়েছে, যেটাও খাবে না, তো আমাদেরকে লাস্টে খেতে হবে। তো দেখো ভেন্ডিতে কিন্তু
খুব ভালো করেছিল, এখানে ভেন্ডিটা খুব ভালো করে। আর আমরা যখন ছোট ছিলাম তখন এই মটর পনিরটা খুব ভালো করতো, কিন্তু এখন অতটা ভালো বানায় না। আর এই দেখো বড় বেটু কেমন আদর করে করে ওর ভাইকে খাইয়ে দিচ্ছে। তো ওর থেকে 10 বছরেরই বড়, কিন্তু এত মায়া মমতা বড় বেটুর মধ্যে আছে, যেটা আমার খুব ভালো লাগে। আমার মনে হয় সব থেকে আগে ভালো মানুষ হওয়াটা দরকার, আর আমার বড় বেটু একজন খুব ভালো মানুষ। তো আমার বড় বেটুর মতো যেন ছোটো বেটুও একটা ভালো মানুষ হতে পারে, সেটাই আমি চাই। তো আমার খুব ভালো লাগে ওদের দু ভাইয়ের এই যে বন্ডিং, তারপর এই যে আস্তে আস্তে খাওয়ানো ওকে, হ্যাঁ, বুঝে সুঝে এই যে ম্যাচুরিটি আসা এই বয়সে, সেটা আমার সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, চলো ওরা বড় বেটু ছোটো বেটুকে খাই দিয়ে, কারণ আমিও খাই। তো আজকের ব্লগটা এইখানে এন্ড করছি। বেশ ভালোই কাটলো, সকালে শরীর খারাপ থাকলেও এখন বেশ বেরিয়ে মনটা ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ব্লগটা দেখতে থাকো। টাটা।